ভাই আজকে জুমার দিন গেছে না ভাই? আপনার সবাই জুমায় গিয়েছিলেন সবাই? নারায়ে তাকবীর। অন্যদিন না জানা আজকে অন্তত হাজির দিয়েছেন, ভালো করিয়েছেন। অন্যদিন মানে বৃহস্পতিবার, বুধবার, মঙ্গলবার, সোমবার, রবিবার, শনিবার যদি নাও যান অন্তত শুক্রবারটা দিতে শিখুন আগে পয়লা। কথা বুঝতে পারেননি? অন্তত জানো শুক্রবারটা মিস না হয়। ওটা যদি মিস হয় তাহলে বলো একদম শেষ। তবে তার মানে এই নয় যে শুধু জুমার দিনে যাবেন। আমি আপনাদের কাছে আবেদন রাখছি, কোন মুসলমান কখনো জ্ঞানত নামাজ কাজা করতে পারে না। কারণ নামাজ হলো ফরজে আইন। ফরজ কত প্রকার? আমার দিকে ফেরে হাসতেছেন, দোষ নেই, আমি তো শেখার জন্য এসেছি। আমি শেখাবো, আপনার শিখবেন, এটা দ্বীনি তালিম। ফরজ হচ্ছে দুই প্রকার, মুখস্থ করেন। ফরজ কয় প্রকার? মুখস্থ করেন। ফরজ হচ্ছে দুই প্রকার, ফরজে আইন আর কি ফরজে কিফায়া, মুখস্থ করেন। ফরজে আইন হলো রমজানুল মুবারকের ফরজ রোজা রাখা। ফরজে আইন হলো 5 ওয়াক্তের নামাজ পড়া। ফরজে আইন হলো ওই ফরজ যা অন্য লোক করে দিলে হবে না। ক্লিয়ার? ধরুন আপনার শরীর খারাপ হয়েছে, আপনার মানে হয়নি বলো, ধরুন না আজ আমার হয়েছে, আমার শরীর খারাপ হয়েছে, ডাক্তার বললো আইজমান সাহেবের শরীর খারাপ হয়েছে, তো ওনার কিডনি, যেমন আমাদের মানে আবুল কালাম সাহেব বড় বক্তা, আহা কিডনি এত খারাপ হয়ে গেছে, ওনার স্ত্রী দিতে চেয়েছে কিন্তু দিলেও হবে না। ওনার স্ত্রী আমার বন্ধু, তো আমরা একসাথে ওয়াজ করি না দীর্ঘদিন ধরে, একসাথে পড়েছি, টাইটেল নেওয়ার দিকে গো। হ্যাঁ, কিডনিটা ওই তো বসে গেছিল, সবে দেখলেন না? ছিল, আমি ছিলাম, আপনার মন নেই? হুজুরের বাড়ি, শোনো না, তো ওই স্ত্রী দিতে চাচ্ছে, দিতে চাই কিন্তু দোষ নেই। আপনার লিভার খারাপ হয়েছে, আপনার ছেলে দিলে আপনার লিভার বাদ দিয়ে ওর লিভার নিয়েও করা যায়। এখন বিজ্ঞান তো বেরিয়েছে যুগ, কিন্তু লিভার দিলেও শরীরটা সুস্থ করার একটা প্ল্যান বার হয়। ভাই কিডনি দিলেও শরীরটা সুস্থ হওয়ার একটা পরিকল্পনা বার হয়। কিন্তু আপনি মনে রাখুন, আপনার স্ত্রী আপনার নামাজ পড়ে দিলে আপনার রোজা রেখে দিলে হবে না, যেহেতু এটা ফরজে আইন। আপনি এত ভালোবাসা স্ত্রী, স্বাভাবিক, দোষ না, ভালোবাসা ভালো, আপনিও বাসেন, কিন্তু আপনার ফরজ আদায় করতে পারবে না। আর ফরজে কিফায়া হলো যেমন ইতিকাফ। কি কাপ? ইতিকাফ। রমজানুল মুবারকের শেষ 10 দিন অথবা ন্যূনতম 1 দিন, 1 দিন 1 রাত, বোঝা গেছে কি? মনে রাখুন। এখন কথা হলো এই ইতিকাফ হলো ফরজে কিফায়া, গ্রামবাসীর একজন আদায় করে দিতে হবে। যেমন জানাজা নামাজ ফরজে কিফায়া, সবাই না গেলে হবে, কিন্তু নামাজ, এই জন্যে আমি আমার এই মাঝের পাড়ার বন্ধুদের কাছে অনুরোধ রাখবো, জুমা নয় 5 ওয়াক্তের নামাজি হয়ে যাব। একবার জোরে বলুন ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম, আপনারা জুমায় গিয়েছিলেন বললেন তো, খুতবা হওয়ার, বাংলা খুতবা হওয়ার পরে যায় অনেকে, দোষ না, কিন্তু আরবি খুতবা শোনা ওয়াজিব। বাংলা খুতবার মানে শোনাটা ভালো, কিন্তু বাংলা খুতবার মানে না শুনতে পারলেও আরবিটা মিস করা যাবে না। আজকের সওয়ালের পবিত্র রমজানুল মুবারকের পরের সওয়ালের চাঁদে আজকের খুতবা আপনারা যারা শুনেছেন, আমিও একটি জায়গায় নামাজ পড়াই, সুযোগ হলে আজকের খুতবা দেখবেন ইবনে নাবাতা। আপনারা কোন খুতবা পড়ান? ইবনে নাবাতা। আজকের খুতবায় যে আয়াতে কারিমাটা আছে, ওই আয়াতে কারিমাটা আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আজকে ভালো করে শুনেন ওয়াজ, যে আয়াত আজকের খুতবায় ছিল, গিয়েলেন তো মসজিদে, খুতবা শোনেন নাই? প্রথম খুতবা বড় খুতবা, তারপর সানি খুতবা। ও সানি খুতবা আপনাকে শুনে শুনে মুখস্থ, ও যে ইমাম সাহেব পরে বুঝতে পারে লাইনে ইয়েছে,
কিন্তু বড় খুতবাটা 60 খুতবা তো। আজকের খুতবাই ছিল আমি একটা আয়াত সেটাই তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরাতুর রহমান। আসলে আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান। নাকে তোলা ওখানে ইং পড়তে হয়, তা আমরা কারি টারি না যাই করি দিচ্ছি, ভুল বুঝবেন না যেন। বুঝি নে তা না, শুনে নিন। এই সূরাটির একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রব্বিকুমা তুকাযিবান। আজকে আমি ওই খুতবার আয়াতটা তুললাম কেন? আমার মনে হলো আপনাদের কাছে আয়াতের তাফসীরটা করে দিই, ব্যাখ্যাটা, যেটা আমার জ্ঞান দিয়েছেন আল্লাহ আমার জ্ঞানের দ্বারা। আয়াতে কারিমাটা খেয়াল করুন। কুল্লু মান আলাইহা ফান। শুরু করি সেই পরম করুণাময় আল্লাহর নামে, সাহায্য চাই মরদুদ শয়তান হতে। কুল্লু মান আলাইহা ফান। এই আয়াতের বাংলা মানে হলো কুল্লু মান আলাইহা ফান, অর্থাৎ এর মানে হবে এমন, এই পৃথিবীতে তথা এই বিশ্বে যা কিছু আছে সব ধ্বংস হবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি হবে সব? জোরে বলুন। এটা 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 কার কথা? আল্লাহর কথা, আমার না। খুব ভালো করে বুঝবেন। তারপরে কি? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে, মনে থাকবে। কিন্তু কিন্তু কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, কেবলমাত্র তোমার প্রভু, তোমার প্রভুই একমাত্র যিনি ধ্বংস হবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না? আর একটু জোরে বলা যাবে না? নারাই তাকবীর। খুব ভালো করে আওয়াজ দেবেন। কেন? আপনার নিশ্চয়ই এতদিনে জেনে গিয়েছেন, আপনাদের নিশ্চয়ই এতদিনে আপনাদের নজরে এসেছে, ইদানিং দেখবেন আমাদের কেন্দ্রীয় সরকারের ক্ষমতাশীল রাজনৈতিক দলেরা কখনো কখনো বুলডেজার দিয়ে মসজিদ এবং মাদ্রাসা ভেঙে দিচ্ছে। ইদানিং ওই রামনবমী অথবা হনুমান জয়ন্তী নামে ধর্মীয় অনুষ্ঠানের স্লোগান দিতে দিতে মুসলিম মহল্লার মধ্য দিয়ে যাবার সময় ওরা সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে প্রশাসনের দ্বারা মসজিদ এবং মাদ্রাসার বিল্ডিংগুলো বুলডেজার দিয়ে ভেঙে দিচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। এটা আপনারা কি জানেন? তাহলে বুঝতে সুবিধা হবে বাবা, খুব ভালো করে বুঝবেন ওরা কি করছে। এতদিন কিন্তু মসজিদ মাদ্রাসায় আমাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। যেমন একটা উদাহরণ দিচ্ছি,
যেমন আপনারা যারা লেখাপড়া জানেন, আপনারা মনে করে দেখুন, রমজানুল মুবারকের মাসে জায়গাটার নাম আপনারা সবাই জানেন, জায়গাটার নাম হলো মধ্যপ্রদেশের একটি এলাকা, মধ্যপ্রদেশের একটি এলাকায় মুসলিম মহল্লার মধ্যে ঢুকে ওরা মসজিদের উপরে উঠে ওরা গেরুয়া পতাকা ঝুলিয়ে দিয়েছে। এটা আপনারা লক্ষ্য করে দেখেছেন। এটাও লক্ষ্য করে শুনেছেন যে বোম্বাইয়ের একটি রাজনৈতিক দল তারা স্লোগান তুলেছে যে মসজিদে যদি আজান হয় আমরা হনুমান চালিসা পাঠ করব। ওই আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমার কথা বোঝা যাচ্ছে কি? ওই ওরা বলছে যে মুসলমানরা যদি আজান দেয় তা আমরা হনুমান চালিসা মানে হনুমানের স্লোগান পড়বে। তাতে আমার কাছে কোনো কিছু যায় আসে? আমরা কে কিছু বলেছি কি বাপ? আমরা বলিনি। বলো, ওরা নিজেরা বলতে যে চাচারা যদি করে আমরা তো উল্টো করব। ওরে আমরা তো করি থাকি, তোরা করি কে যা, তার বাপের কি? আমরা তো বলদে পোতার জামে মসজিদে ফজরের আজান দেবই। আল্লাহু আকবার, একটু জোরে বলুন। একটু জোরে নারা দিতে পারে না? আমাদের কষ্ট হয় না? রাত জাগিয়ে এখনো জলসা চলছে। হ্যাঁ, আল্লাহর নাম শুনলে খুশি হতে হয়। আল্লাহর নাম একটু আওয়াজ দিয়ে বলতে হয়। এইটুকান জায়গা কেন? এখানে তো তোমার জায়গা ধরে না। এই খোকা ওই একটা তোমার ওই পেপার পাতাও বেশি করি, এরপরে জায়গা হবে না। কারণ আমি তো ছোটোখাটো, আমার পরেই সত্যিকারের ফুরফুরা শরীর হলো আমাদের সেরে তাজ। আমরা গর্বরই, খবরদার মূল ছাড়বেন না যেন। মূল বোঝেন? মূল মানে শেকড়। শেকড় ছাড়টি নেই। দাদা হুজুর আমাকে শেকড়। এখন বলো মেলা ভুই ফোর বার হবে, বলো খবরদার। এ সংগঠন ও সংগঠন দেখবে, এতে যাচ্ছে ও এতে আসতেছে। আমরা একটা পার্টি, মুজাদ্দেদে জামান দাদা হুজুর। যে দাদা হুজুর ফলো করতেন নবী পাক, আর যে দাদা হুজুর ফলো করেছেন পাঞ্জাবের সেরহিন্দের মুজাদ্দেদ আলপেসানিকে, বড় পীর আব্দুল কাদের জিলানীকে, খাজা মঈনুদ্দিন চিশতিকে, আমরা সেই তরিকাকে ফলো করি। একবার জোরে বলুন। আমরা অন্য কোনো সংগঠন মানি না। আরে আমার কথা বোঝা যাচ্ছে? এই জন্য জোরে একবার নারা দেবেন। আমার ইমাম সাহেবরা দিয়েছে, আমি একবার জোরে দেব। গোটা বলদে পোতা গ্রাম, গোটা গ্রামে আল্লাহ আপনার দিনের নাম সবাই মিলে বলবেন, নারায়ে তাকবীর। গোটা গ্রামে দেবেন। সেই বাদুড়িয়া থানার একটা জায়গায় সভা করতে গেছে আব্বা, বুঝলেন? যে লোক নিয়ে গেছে বাড়িওয়ালা। আমার গা কপালে বাড়িওয়ালা সবাই এখন আর হয় না, আগে হইতো। আগে হ্যাসাং ধরিয়ে প্রথম যখন সভা করছি 1985 সালে আবু জাফর ভাইটার সব আমরা, তখন ওই মোমবাতি ধরিয়ে হ্যাসাং ধরিয়ে বাতাসা আমরা বলতে সারি মিলে গোলমাল করিস নে, বাদশা দেবে না। এখন আর বাদশার নাম শুনলে লোক আসবে না। এখন হয় খিচুড়ি আর নাই বিরিয়ানি কি ফেরা। এই জন্য এখন আর ব্যক্তিগত সভা হয় না, পাড়ায় পাড়ায় মিলে করতে হয়। ভুল বুঝবেন না। তা আমি বাদুড়িয়া থানায় সভা করতে গেছি, যে বাড়ি সে বাড়িওয়ালা নিয়ে গেছে, তা তো আমি মুন্ডু জানি না। এখন ওয়াজের পরে আমি দোয়া করছি, আল্লাহ আপনি গোটা গ্রামবাসীকে ভালো রাখবেন, গ্রামবাসীর কবরে এই সওয়াবটুকু পৌঁছে দেবেন। ও আল্লাহ, এই দোয়া যেই করছি ভাবছি হাজি সাহেব ও সেই বারান্দাতে লাফ মেরে ছুটিয়েছি, বলছে আইজু সাহেব আপনাকে দাওয়াত করে নিয়েছি আমার মা বাপের নামে সফরসানি করতে, আপনি গোটা গ্রামে দিচ্ছেন কেন? আল্লাহ, আমার মোনাজাত করা মাথায় উঠেছে। বাদুড়িয়া থানা, শুধু গ্রামটার নাম বলছি না। ও আল্লাহ, শিকেনতে কান মলিছি, এটা হলো মাঝের পাড়া। এই মাঝের পাড়া আমি যদি দক্ষিণ পাড়ায় দেই কোনো দোষ আছে? আমি ওই রাস্তা পর্যন্ত দেবো, যেখান থেকে ঢুকলো ওই সেই মোড় অবধি। সবাই মিলে একটু আওয়াজ দেবেন তো, নারায়ে তাকবীর। বাহ, আগে জোর। আল্লাহ আল্লাহ আপনি আমাদের আওয়াজ কবুল করে নিন। ওরা বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে দিচ্ছে। আমরা কোন বুলডোজার বুঝি না, আমরা শুধু আপনাকে বুঝি। ওরা বুলডোজার দিয়ে ভাঙবে, আর আমরা জানি আপনি আমাদের হেফাজতের দায়িত্ব নেবেন। নারায়ে তাকবীর। বলদে পোতা মাঝের পাড়া, এটা
যদিও গ্রামবাসীর জন্য বলা হবে, গোটা গ্রামবাসীর মহান মহান ইসলে সওয়াব। একটু জোরে বলুন জিন্দাবাদ। ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ। পীরজাদা আলা হযরত আমাদের অন্যতম মহব্বতের জুনায়েদ সিদ্দিকী সাহেব জি, আওলাদে মুজাদ্দেদে